কোরবানিতে কোনো অবস্থায় যাতে সীমান্ত দিয়ে গরু আসতে না পারে সে ব্যাপারে সরকার সচেষ্ট ও সতর্ক রয়েছে বলে জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। আজ দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। আমাদের বাইরে থেকে গরু আনার কোনো প্রয়োজন নাই। তোরাই পথে যেটা বললেন গরু আসছে সেই ব্যাপারে আমরা প্রচন্ডভাবে সচেতন আছি। এবার কোরবানির ঈদে বাংলাদেশে কোনো পশুর সংকট হবে না জানিয়ে তিনি বলেন, আমাদের দেশের খামারি কৃষকরা এখন জানে কিভাবে পশু পালন করতে হয়। এছাড়াও বিভিন্ন ইনস্টিটিউটের কথা উল্লেখ করেন তিনি। কৃষকেরা এখন জানে কি করে গরু লালন পালন করতে হয়। এক কোরবানিতে গবাদি পশুর কোনো সংকট। তিনি বলেন, বর্ডার দিয়ে যেন কোনো গরু প্রবেশ করতে না পারে সে ব্যাপারে ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সাথে বৈঠক করা হয়েছে। যদি কোথাও দিয়ে ঢুকে থাকে আমি জানি না, সরকার বা বর্ডার গার্ড, পুলিশ সবাই সচেতন। শুধু তাই নয়, বাংলাদেশের কৃষকরাও এখন সচেতন। এরা গরু দেখলে চিনে এটা ইন্ডিয়ান। এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, হাওরে কৃষকদের যে ক্ষতি হয়েছে সে ব্যাপারে সরকার ত্রাণ সহ নানা সহযোগিতা অব্যাহত রেখেছে। পরে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকে বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করেন এবং বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মোহাম্মদ কামরুল হাসান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এই জীবনের প্রথম সম্ভবত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকে গভর্নমেন্টের পক্ষ থেকে মাছ উপহার দেওয়া হলো। ডেস্ক রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24।